এটিএম বুথে আপনার এটিএম কার্ডটি আটকে গেছে, এখন আপনার করণীয় কি? তাছাড়া এটিএম বুথে কেন একটি এটিএম কার্ড আটকে যায় তা থাকছে আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। এটিএম বুথে একটি এটিএম কার্ড আটকে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে, আপনারা যখন একটি এটিএম কার্ড এটিএম বুথে পাস করেন তখন এটিএম বুথের নেটওয়ার্কগত সমস্যা, অর্থাৎ এটিএম বুথে যদি সার্ভার ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটিএম কার্ডটি এটিএম বুথে আটকে যেতে পারে। তাছাড়া এটিএম বুথে বৈদ্যুতিক সমস্যার কারণে আপনার এটিএম কার্ডটি এটিএম বুথে আটকে যেতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণে আপনার এটিএম কার্ডটি এটিএম বুথে আটকে যেতে পারে, তা হচ্ছে পূর্বে থেকে যদি আপনার এটিএম কার্ডটি ব্লক অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি যখন আপনার এটিএম কার্ডটি এটিএম বুথে পাস করবেন তখন মূলত এটিএম বুথে আপনার এটিএম কার্ডটি আটকে যেতে পারে। মূলত এই কয়েকটি কারণে একটি এটিএম কার্ড এটিএম বুথে আটকে যায়। এখন সবারই প্রশ্ন, এটিএম বুথে যদি এটিএম কার্ড আটকে যায় তাহলে গ্রাহকদের করণীয় কি? এখানে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে, আমরা যারা এটিএম কার্ড ইউজ করি মূলত আমরা একটি ব্যাংকের এটিএম কার্ড ইউজ করে ওই ব্যাংকের এটিএম বুথের পাশাপাশি আমরা মূলত আদার্স ব্যাংকেরও এটিএম বুথে আমাদের এটিএম কার্ডটি ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা যখন আদার্স ব্যাংকের এটিএম বুথে গিয়ে আমাদের এটিএম কার্ড দিয়ে ট্রানজাকশন করি তখনই মূলত আমাদের এটিএম কার্ডটি আটকে যায়। যদি আপনার এটিএম কার্ডটি আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের এটিএম বুথে আটকে যায় সেক্ষেত্রে করণীয় হবে একরকম, আবার যদি অন্য ব্যাংকের এটিএম বুথে আপনার এটিএম কার্ডটি যদি আটকে থাকে সেক্ষেত্রে করণীয় হবে আরেক রকম। ভিউয়ার্স, আপনার এটিএম কার্ডটি যদি আদার্স ব্যাংকের কোনো এটিএম বুথে আটকে যায় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনারা এটিএম বুথ ত্যাগ করবেন না, সাথে সাথে আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের হেল্পলাইনে কল করে এ বিষয়টি নিশ্চিত করতে হবে এবং হেল্পলাইনের কর্মকর্তারা আপনার এই এটিএম কার্ডটি ইনস্ট্যান্ট মূলত ব্লক করে দিবে এবং ব্লক করে দিলে কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং আপনারা এই এটিএম কার্ডটি ব্যাক পাওয়ার সম্ভাবনা 0%। অর্থাৎ আদার্স ব্যাংকের কোনো এটিএম বুথে যদি আপনার এটিএম কার্ডটি আটকে থাকে সেক্ষেত্রে এটি ব্যাক পাওয়ার সম্ভাবনা মূলত 0%। তবে যে ব্যাংকের এটিএম বুথে আপনার এটিএম কার্ডটি আটকে গেছে এবং ওই বুথ যে ব্রাঞ্চের আন্ডারে ওই ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনার লাক ভালো থাকে সেক্ষেত্রে এটিএম কার্ডটি পেয়েও যেতে পারেন। ভিউয়ার্স, আপনারা যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের এটিএম বুথে যদি আপনার এটিএম কার্ডটি আটকে যায় সেক্ষেত্রে সেম পদ্ধতি আপনারা ইনস্ট্যান্ট মূলত আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকের হেল্পলাইনে কল করবেন এবং এটি তাদেরকে নিশ্চিত করবেন যে আপনাদের ব্যাংক কার্ডটি মূলত এটিএম বুথে আটকে গেছে, সাথে সাথে ওরা আপনার এটিএম কার্ডটি মূলত ব্লক করে দিবে। তবে এই এটিএম কার্ডটি পাওয়ার সম্ভাবনা অর্থাৎ ফিরে পাওয়ার সম্ভাবনা মূলত 50-50। আপনারা আপনার ব্যাংকে অর্থাৎ আপনি যে ব্যাংকের গ্রাহক ওই ব্যাংকে যোগাযোগ করবেন, পাশাপাশি ওই এটিএম বুথটি যে ব্রাঞ্চের অধীনে ওই ব্রাঞ্চে যোগাযোগ করবেন, সাথে সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় এবং তারা আপনাদেরকে অবশ্যই একটি নিশ্চয়তা দিবেন, নিশ্চয় কোনো ইনফরমেশন দিবে এবং আপনারা 50-50 চান্স আছে মূলত এই এটিএম কার্ডটি ব্যাক পাওয়ার। আর যদি ব্যাকও না পান সেক্ষেত্রে আপনার এই কার্ডটি ব্লক অবস্থা থাকবে, আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যার সৃষ্টি হবে না। অবশ্যই আপনারা হেল্পলাইনে কল করে এই কার্ডটি ব্লক করে দিতে হবে। এখন সবারই একটি প্রশ্ন, যদি আপনার এটিএম কার্ডটি এরকম এটিএম বুথে যদি আটকে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কোনো কার্ড নিতে পারবেন কিনা? অবশ্যই নিতে পারবেন, যেহেতু আপনারা আপনাদের এই এটিএম কার্ডটি এটিএম বুথে আটকে যাওয়ার কারণে আপনারা কল করে এটি ব্লক করে দিয়েছেন। পরবর্তীতে আপনারা ব্যাংকে গিয়ে মূলত নতুন কার্ডের অর্ডার দিয়ে নতুন কার্ডটি নিতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আপনারা নিশ্চিন্তে মূলত কার্ডটি নিতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই, আপনারা যখন কোনো এটিএম বুথে মূলত আপনাদের এটিএম কার্ডটি ইউজ করবেন পাস করবেন তখন ওই এটিএম বুথে থাকা সিকিউরিটির কাছে জিজ্ঞেস করে নেবেন ওই ব্যাংকে এটিএম বুথের মূলত নেটওয়ার্ক বা সার্ভার ঠিক আছে কিনা বা কোন রকম বৈদ্যুতিক জটিলতা আছে কিনা। এটি নিশ্চিত হওয়ার পর মূলত আপনাদের এই এটিএম কার্ডটি পাস করবেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিতে লেনদেন করতে পারবেন এটিএম বুথে। তো এই ইনফরমেশন গুলো ছিল আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।